আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব এই ট্রাফিক চিহ্নগুলি কোনটায় কি হয়। আজকে এই ট্রাফিক চিহ্ন এই যে বোর্ডে যেগুলো দেওয়া আছে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। রোড সিগন্যাল যেগুলো রোড সাইন এইগুলো কিন্তু চলার পথে খুবই জরুরি। মোটরসাইকেল চালান, গাড়ি চালান কিংবা নিজে রাস্তা পারাপার হন কিংবা চলেন, এটা হলো পরের বিষয়। কিন্তু এই রোড সিগন্যালগুলো যদি আপনি ড্রাইভার হইতে চান, একজন আদর্শ ড্রাইভারের জন্য এটা একদম অত্যাবশ্যকীয় একটা জিনিস। যা ছাড়া আপনি রোডে যদি চলেন তাহলে আপনার কি জরিমানা হইতে পারে। যদি ট্রাফিক আইন যদি ভঙ্গ করেন তাহলে আমাদেরকে অবশ্যই এই ট্রাফিক সম্বন্ধে আমাদের জানতে হবে, চিহ্ন সম্বন্ধে। তাহলে আমরা প্রথমে পড়ছি ট্রাফিক চিহ্নবলী। ট্রাফিক চিহ্নবলী মূলত কয় প্রকার? তিন প্রকার। যেমন হলো বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। এবার আসেন বাধ্যতামূলক চিহ্নবলী, না বাচক বা বাধ্যতামূলক চিহ্নবলী যেগুলো করাই যাবে না, সেগুলো হলো বাধ্যতামূলক, মানতেই হবে। এবার সেগুলো কি কি বোঝাচ্ছে দেখেন, এখানে এই যে গোল চিহ্ন দিয়ে এর ভিতরে লাল বৃত্ত যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে থামুন এবং আগে যেতে দিন। তারপরে এটা হলো শুধুমাত্র যদি এরকম চিহ্ন থাকে, দেখবেন আপনার গাড়িতেও এই ধরনের ড্যাশবোর্ডের সামনে চিহ্ন আছে, এটারে হলো ইমার্জেন্সি চিহ্ন বলে। এটা যদি থাকে তাহলে আগে যেতে দিন। তারপরে আছে যানবাহন প্রবেশ নিষেধ। এরকম যদি মার্কিং করা থাকে, লাল বৃত্তের ভিতরে যদি সাদা মার্কিং করা থাকে তাহলে বুঝতে হবে যানবাহন প্রবেশ নিষেধ, এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। তারপরে মোটরযান চলাচল নিষেধ। এটা কিভাবে দেখা গেল, উপরে মোটরসাইকেল, নিচে একটা গাড়ি আঁকানো হচ্ছে চিহ্ন, গোল চিহ্নের ভিতরে। এটা যদি এরকম দাগ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা চলাচল করতে পারবে না। এটাও তাই, ট্রাক চলাচল করা নিষেধ। এখানে যে দাগ দেওয়া আছে ট্রাক চলাচল করতে পারবে না। তারপরে ঠেলা গাড়ি চলাচল নিষেধ, মানে যতগুলো চিহ্ন আঁকানো থাকবে যদি দাগ দেওয়া থাকে তাহলে ওইটা করা যাবে না, এটাও তাই। তারপরে আছে এরকম যদি বিস্ফোরণ যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে বিস্ফোরক দ্রব্যাদি যানবাহন চলাচল নিষেধ। তারপরে এখানে আছে 10 মিটার, তীর চিহ্ন দেওয়া আছে, হলো এটা প্রশস্ততা বা দৈর্ঘ্য। এটা হলো দৈর্ঘ্য, লম্বালম্বি। প্রদর্শিত দৈর্ঘ্য সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। এবার আছে 4.4 মিটার, এটা হলো উচ্চতা। 4.4 মিটার উচ্চতার বেশি যদি কোনো যানবাহন হয় তাহলে সেটা চলতে পারবে না। তারপরে এটা হলো 2.4 মিটার, এটা হলো আর গাড়ি একটা আড়াআড়ি যে মাপটা, এর থেকে বেশি চওড়া। প্রদর্শিত পরিস্থিতি সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। 17টি, টিতে আমরা কি বুঝি? টিতে টন। প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। 4 টন এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা, এর থেকে অতিরিক্ত স্কেলে গাড়ি এ রাস্তা দিয়ে যাইতে পারবে না, এটা বুঝতে হবে। তবে এই চিহ্নটা যদি থাকে নীল বৃত্তে তাহলে বুঝতে হবে পার্কিং নিষেধ। কিংবা এখানে আরেকটা চিহ্ন থাকতে পারে পি, পি লিখে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে পার্কিং নিষেধ। তারপরে এখানে থামানো নিষেধ, যদি এরকম কুড়ার চিহ্ন দেওয়া থাকে তাহলে এখানে না থেমে আমাকে গাড়ি চালাই যেতে হবে। তারপরে এখানে যে পাশাপাশি যদি দুইটা গাড়ি থাকে, একটা লাল এবং একটা কালো, যেটাই হোক দুই ধরনের কালার থাকবে, যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে পাশাপাশি ক্রসিং করা যাবে না, এটা বোঝায়। তারপরে এখানে দেখেন যে নিচে এটা লাল দাগও থাকতে পারে, উপরে সাদা চিহ্ন, কিংবা নিচে হলো কালো চিহ্ন, উপরে লাল বৃত্ত এরকম যদি ফোঁটা দেওয়া চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে না থেমে চলা নিষেধ, মানে ওইখান দিয়ে থেমে আপনাকে যাইতেই হবে, তা ভিড় থাকুক আর না থাকুক। বামে মোড় নিষেধ, এরকম টার্নিং আঁকায়ে যদি এরকম ক্রস দেওয়া থাকে, দাগ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে বামে আমার চলা যাবে না, এটাও তাই, এটা আমার ডাইনে চলা যাবে না। ইউটার্ন নেওয়া নিষেধ, হর্ন বাজানো নিষেধ। 40 কিলোমিটার যদি আপনার এরকম গোল চিহ্ন ভিতরে থাকে তাহলে এখানে সর্বোচ্চ গতিসীমা, এর উপরে এর উপরে গতি চলা যাবে না। তারপরে গতিসীমা বা বাধা নিষেধ শেষ, যদি এরকম আড়াআড়ি কয়েকটা মার্কিং করা থাকে এবং ওইখানে স্পিড লিমিট যদি থেকে ওরকম আড়াআড়ি মার্কিং করে দেয় তাহলে বুঝতে হবে জাতীয় গতিসীমা শেষ। এবার এখানে সাময়িক থামার চিহ্নগুলো হলো এটা, এই যে আমরা ট্রাফিক সিগন্যালে দেখছেন লাল লাইট জ্বললে কি আমরা সাময়িকভাবে থামি না, হ্যাঁ সেটাই। তারপরে সাময়িক চলাচল চিহ্ন, যদি সবুজ বাতি জ্বলে তাহলে কি আমরা চলতে পারি,
এটাও তাই, এখানে বাধ্যকতা শেষ, আর কোনো বিধিনিষেধ নাই, ওই হাইওয়েতে ওর পরে আর কোনো বিধিনিষেধ নাই, সেটা বোঝাচ্ছে এই। এবার আসেন হা বাচক বা বাধ্যতামূলক চিহ্ন বলি। এই যে নীল বৃত্তের ভিতরে সাদা চিহ্ন দেওয়া, শুধু সামনে চলুন, এই যে এটা তো আমরা বুঝি, শুধু সামনের দিকে যাইতে হবে, তারপরে শুধুমাত্র বাম দিকে চলতে হবে, শুধুমাত্র ডান দিকে চলতে হবে, বাম পাশ দিয়ে চলুন, এটা নিচে দিয়ে যদি থাকে তাহলে বাম পাশ, আর যদি ডাইনে এরকম নিচেও থাকে তাহলে ডান পাশ। এবার সামনে এগিয়ে ডানে মোড় নিন, এই টার্নিং দেখছেন, এই সামনে এগিয়ে বামে মোড় নিন। এখানে এইগুলো ছিল করা যাবে না, মোড় নেওয়া নিষেধ, আর এখানে মোড় নেওয়া যাবে। তারপরে এখানে আছে ছোট্ট গোল চক্কর, এটা হলো গোল চত্বরের চিহ্ন, যে কোনো দিকে যেতে পারেন। এই পাশাপাশি যদি এরকম চিহ্ন দেওয়া থাকে সামনে কিংবা পিছনে, তাহলে আপনি যে কোনো দিকে যাইতে পারবেন। তারপর এদিকে চলাচল বা সামনের দিকে একদিকে চলতে হবে আর কি। তারপরে বাম দিকে চলুন, ডান দিকে চলুন, রিক্সা পাওয়া যাবে, সাইকেল পাওয়া যাবে। এবার আসেন নীল গোলাকৃতি চিহ্নগুলি সম্মিলিত নির্দেশ অবশ্যই পালন করতে হবে। লাল রিং অথবা লাল গোলাকৃতি চিহ্ন সম্মিলিত নির্দেশ অবশ্যই অমান্য করা যাবে না। এগুলো হলো কি বাধ্যতামূলক, আমাকে করতেই হবে। এই যে আমরা প্রথম দিন পড়াইছিলাম যেগুলা, মনে আছে? দুই রাস্তার সংযোগস্থল, সম্মুখে প্রধান সড়ক, তারপরে পার্শ্ব রাস্তা, ডানে বামে একাধিক সংযোগস্থল, ডাইনে বামে একাধিক সংযোগস্থল, তারপরে টি সংযোগস্থল, ওয়াই সংযোগস্থল, তারপরে বাম দিক থেকে যানবাহন আসছে, ডান দিক থেকে যানবাহন আসছে। এটাও বলতে পারেন, কিংবা দুই দিক থেকে যে দুইটা রাস্তা ওয়াই জাংশন আমি বলছিলাম, এটা একই, শুধুমাত্র এখানে কথার পরিবর্তন, তাছাড়া কিন্তু সবই এক। এখান দিয়েও কি আপনার গাড়ি আসতে পারে, এখান দিয়েও গাড়ি আসতে পারে। তারপরে ডান দিক থেকে যানবাহন আসছে, গোল চক্কর, ডাইনে আচমকা মোড়। যদি এরকম চিহ্ন দেখেন খাড়া টার্নিং, তাহলে বুঝতে হবে সামনে আচমকা মোড়, বামে আচমকা মোড়। তারপরে ডাইনে খাড়া বাঁক, যদি চিহ্নটা এরকম থাকে, যদি নিচের দিকে মেলাখানিক ঝোলানো থাকে, তাহলে বুঝতে হবে যে ডাইনে খাড়া বাঁক আছে। এই যেমন আমাদের যে টার্নিংগুলো আছে, আমরা যেগুলো প্রতিদিন চালাই, এগুলো কিন্তু খাড়া বাঁক, মনে থাকবে, এগুলো কিন্তু খাড়া বাঁক। এরকম এন মতো যদি আঁকানো থাকে, তাহলে বুঝতে হবে আঁকা বাঁকা রাস্তা। তারপরে এই যে আচমকা বামে মোড় পড়াইছিলাম না, যে আচমকা বামে মোড়। তারপরে এটা কি উত্তর পার্শ্ব থেকে সড়ক শুরু হচ্ছে, যে চিকন রাস্তা, মোটা রাস্তা থেকে অনেক সময় চিকন রাস্তার দিকে যায় না, হাইওয়ে থেকে নামে যদি এমনি লোকাল লেনে আসে, তাহলে দেখবেন এই চিহ্নটা থাকবে। ডান থেকে সড়ক শুরু হচ্ছে, বাম থেকে সড়ক শুরু হচ্ছে, দুটি পৃথক সড়ক সামনে মিলিত হয়েছে, দুটি লেনের একটি সড়ক পরিণত হয়েছে, এটাও কিন্তু ওয়াই জাংশন। বোঝা গেছে যে দুই দিক থেকে লোকাল লেন যে একটা আপনার মেন লেনে মিশছে, হাইওয়েতে মিশছে, এটাও কিন্তু ওয়াই জাংশন। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল পড়ছিলাম না, যে লাল, হলুদ আর সবুজ, এটা এই তিনটা হলো ট্রাফিক সিগন্যাল লাইট। আর ট্রাফিক সিগন্যালের ধরন হলো তিন প্রকার। অত্যাধিক ঢালু বা নিম্নমুখী সড়ক, এই যে অত্যাধিক ঢালু বা ঊর্ধ্বমুখী সড়ক, গাড়ির চিহ্নটা নিচে দিয়ে ফেলাইছে, এটা উল্টো দিকে থাকবে। সামনে সীমিত উচ্চতার বাধ্যকতা আছে, এই যে 4.4 মিটার, এটা হলো উচ্চতা। উভয় দিকে সোজাসুজি চলাচল, উভয় দিকে আড়াআড়ি চলাচলকারী সড়ক। এই যে এখানে আমরা যেটা পড়ছি, একটা সিঙ্গেল পড়ছি, আর এখানে ডাবল দিয়ে দিয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু একই। তারপরে পথচারী পারাপার, সামনে সড়কে পথচারী চলাচল করে, সামনে স্কুল, গবাদি পশু, বন্যপ্রাণী, অসমতল সড়ক, পিচ্ছিল সড়ক। তারপরে কি সামনে গতিরোধক, নিম্ন উচ্চতায় উড়ান্ত বিমান, শিলাপতন, মানে এই যে আমরা রাস্তা দিয়ে চলার সময় অনেক সময় নতুন রাস্তা করে দেখছেন, যে ইটের রাস্তা কিংবা খোয়া একটু লোলারিং করে গেছে, তারপরে ওটা কি এবড়ো থেবড়ো হয়ে যায়, যায় না, পিস্ত যদি না দেয়, ওখান থেকে গাড়ি চলাচল করলে কি এবড়ো থেবড়ো হয়ে যায় রাস্তায়, সেটা বোঝাচ্ছে যে শিলাপতন। বা কিংবা পাহাড়ি রাস্তায় যখন আপনি চলাচল করবেন, বিশেষ করে চিটাগাং, তারপরে আপনার ওইদিকে সীতাকুণ্ড, ওই অঞ্চলে গেলে আপনি এই চিহ্নটা দেখতে পাবেন। অনেক সময় পাহাড়ের থেকে আপনার ওই পাথর, তারপরে হলো মাটি, এইগুলো ধসে পড়ে, ওই সমস্ত ডেঞ্জারাস এলাকায় এই চিহ্ন দেওয়া থাকবে। এবং এখানে একটা মানুষের মাথা এঁকে এরকম কোড়ার চিহ্ন দেওয়া থাকবে, যেটা ডেঞ্জার বলি আমরা, ওই চিহ্নটা থাকবে, এই সঙ্গে সঙ্গে ওই চিহ্নটা থাকবে। বিপজ্জনক খাদ,
তারপরে সরু সেতু, ওই যে বেইলি ব্রিজ যেটা আমরা বলি, এই সরু সেতু। অন্যান্য বিপদ সংখ্যা, এই যে বিস্ময়সূচক চিহ্ন, যে সামনে আরো কিছু আপনার বিপদ এই ধরনের ঘটনা ঘটতে পারে কিংবা রাস্তা আছে, সাবধানতার সহিত চলাচল করতে হবে। এই যে বিস্ময়সূচক যে চিহ্নটা, চেক পয়েন্ট, ওই যে বিজিবি, তারপরে ক্যান্টনমেন্ট, বিভিন্ন জায়গায় গেলে এই চিহ্নটা দেখতে পাবেন। এবং রেল লাইনের যে রেল ক্রসিং আছে, এটাও এই একই চিহ্ন। তারপরে সড়কে কাজ চলছে, শিথিল নুড়ি পাথর, যে পড়লাম, সামনে সাইকেল রিক্সা চলাচল করে, বিপজ্জনক, শোল্ডার। শোল্ডার বুঝেন? দেখবেন যে বাগেরহাট পুলিশ লাইনের আগে কিছু আছে এরকম শোল্ডারিং করা। তারপরে আপনার এদিকে সার্কিট হাউসের সামনে, হ্যাঁ সার্কিট হাউসের সামনেও আছে, কিন্তু ওইগুলো উঠে গেছে আর কি, নাই। হ্যাঁ, শোল্ডারিং বলে। দেখুন ওখানে সাদা মার্কিং করা থাকবে, হলুদ মার্কিং করা থাকবে, এরকম ধরনের, হ্যাঁ শোল্ডারিং করা থাকে। তারপরে এই যে আমি বলছিলাম যে ফেরিঘাটে আপনাকে, এখানে তো অনেকগুলো ঘাট আছে, ঘাটের সামনে এই চিহ্নগুলো থাকে। ফেরিঘাট, নদীর খাদের কিনারা, তারপরে অন্ধ মানুষ বা ফুটপথ যেটা বলি, দুটোই হবে। অরক্ষিত রেল ক্রসিং, শুধুমাত্র এরকম চিহ্ন দেওয়া থাকলে বুঝতে হবে যে সামনে ট্রেন চলাচলের জন্য কোনো গতিরোধক ব্যবহার করে নাই, এটা রক্ষিত রেল ক্রসিং। এটা অরক্ষিত, এটা রক্ষিত, সামনে রেল ক্রসিং। এটা হলো বাইরে চলে, আমাদের এটা খুবই কম, বাইরে ফরেন কান্ট্রিতে এগুলো থাকে। সামনে টি জাংশন অথবা বামে মোড় নিন, টি জাংশন অথবা বামে মোড় নিন, এটা কিন্তু অনেকে জানে না। এরকম যদি বেঁকানো সাদা এবং কালো দুইটা মার্কিং যদি একসঙ্গে থাকে, তাহলে বুঝতে হবে সামনে টি জাংশন অথবা ডানে অথবা বামে মোড় নিন, যে কোনো দিকে হয় কোণা থাকবে, নাইলে দুইটা রাস্তার সংযোগস্থল কিংবা তিনটা রাস্তার সংযোগস্থল এক জায়গায় থাকবে, এটা আমাকে বুঝতে হবে। তারপরে এই যেগুলো বলছিলাম তথ্যমূলক, যেগুলো আমাদেরকে বিভিন্ন প্রকার তথ্য নির্দেশ করে, সামনে এটা আছে, ওইটা আছে, এটা থাকতে পারে, ওইটা থাকতে পারে, তাহলে সেগুলো কি তথ্যমূলক বলে। যেমন এখানে দেওয়া আছে ভিতর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, এই যে আমরা প্রথম যেটা পড়ছিলাম, সামনে যানবাহন প্রবেশ নিষেধ, এই চিহ্নটা আপনার এক ধরনের বোঝায়, কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের। এটা টি চিহ্ন দিয়ে আপনার ভিতর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, ব্লক করে দিয়েছে। কিংবা এই একই চিহ্ন আপনার এই যে ওই পাশে আমরা যে সিগন্যালটা দেখছিলাম, গোল বৃত্তের ভিতরে কিছু সাদা অংশ আঁকায়, তারপরে লাল চিহ্ন দেওয়া, এটাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। এটা পথচারী পারাপার, পার্কিং এর স্থান। আর এখানে যদি একটা দাগ দেওয়া থাকে এরকম, তাহলে বুঝতে হবে পার্কিং করা যাবে না। তারপরে ফিলিং স্টেশন, মানে যেটা তেল পাম্প আমরা বলি। তারপরে মোটরযান মেরামত স্থল বা গ্যারেজ। তারপরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হসপিটাল। এরকম চামচ দেওয়া আছে, দেখছেন চামচ আর ছুরি, এটা রেস্টুরেন্টের চিহ্ন। তারপরে বনভোজন এলাকা বা পার্ক যেটা আমরা বলি, এইখানে এই চিহ্নটা থাকবে। মসজিদ, মন্দির, দমকল বাহিনী, শৌচাগার, সামনে সাইকেল এবং রিক্সা চলাচলের লেন, পথচারী সাইকেল এবং রিক্সা চলাচলে অনুমোদিত রাস্তা। এই যে একই সঙ্গে দুইটা চিহ্ন দেওয়া আছে, রিক্সা এবং সাইকেল চলাচলের লেন, বাস থামার স্থান, বাস স্টপেজে এরকম ধরনের চিহ্ন আপনার থাকবে। তারপরে ট্যাক্সি দাঁড়ানো স্থান, ট্যাক্সি স্টপেজে এরকম থাকবে। পুলিশ, তারপরে টোল, মানে যে শুল্ক যেটা আদায় করে, আমরা টোল দেই না ব্রিজের আগে আগে যে টোলগুলো থাকে, আগারা বাগার, এগুলো যে পাঠাগার, লাইব্রেরিতে এই চিহ্নটা কেমন জন্য দেখায়। ওই যে ট্রাফিক সিগন্যালের যে তিনটে বাতি, লাল, সবুজ আর হলুদ, আচ্ছা ওই হলুদ বাতিটা কি? হলুদ বাতিটা হলো এই লাল চিহ্ন পরে যখন হলুদ বাতিটা জ্বলবে, তখন আপনাকে প্রস্তুতি নিতে হবে যে এখনই বুঝি আমার সবুজ বাতি জ্বলবে। হ্যাঁ, এখনই বুঝি আমার সবুজ বাতি জ্বলবে, কারণ ট্রাফিকে দাঁড়াইলে অনেকে মোটরসাইকেল স্টার্ট বন্ধ করে ফেলায়, গাড়ি স্টার্ট বন্ধ করে ফেলায়, কিংবা দেখা গেল যে আরেকজন এসে আপনার গাড়ির সামনে আর করে দিয়েছে, তখন কি করবেন? সবুজ বাতি জ্বলার আগে যখন হলুদ বাতিটা আপনার জ্বলবে, তখন ওই ড্রাইভারকে আপনি বলবেন যে ভাই আপনি গাড়িটা প্লেস করে ফেলান, আপনার গাড়িটা আপনি স্টার্ট দিবেন। এরকম ধরনের যে প্রস্তুতিগুলো আছে এগুলো নিতে হবে। এটা হলো ওই হলুদ বাতির কাজ।